ওয়ার্ল্ড ওয়ারের একটা অর্থাৎ বিশ্বযুদ্ধের একটা প্রশ্ন এসে যাবে। তার মানে আন্তর্জাতিক রাজনীতিতে এই রাইসির এই মৃত্যুর ঘটনাটাই অনেক বড় প্রভাব ফেলতে পারে, পরিস্থিতি তৈরি হতে পারে। সে মারাত্মক পরিস্থিতিটা যদি খুব সরাসরি বলা হয়, তাহলে ইসরায়েল বিরোধী ইরানের সাথে ইসরায়েলের একটা যুদ্ধ লেগে যেতে পারে। ইরান অনেক বড় রকমের অ্যাকশনে যেতে পারে। সেক্ষেত্রে তখন আমেরিকা জড়িয়ে পড়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাহলে মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর রকমের একটা বড় যুদ্ধ হতে পারে। বৈশ্বিক শক্তিগুলো, বিশেষ করে ইরানের সাথে কিন্তু রাশিয়ার এবং চীনের নিরাপত্তা চুক্তি রয়েছে, তারা হুম। তখন আলটিমেটলি জড়িয়ে পড়তে পারে। আর আমেরিকা যেহেতু নেটোভুক্ত দেশ, সেক্ষেত্রে নেটোভুক্ত একটি দেশ আপনার কোন দেশের দ্বারা আক্রান্ত হলে নেটো সব সদস্য সেই আক্রমণকারী দেশের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য চুক্তি অনুযায়ী। প্রেসিডেন্ট তো মারা গেলেন। এখন মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক যে রাজনীতি, ওটার মধ্যে কি প্রভাবটা কেমন পড়বে বা কি হতে, আপনি তো বলেছিলেন আমার অন্য আলোচনায় যে এই মধ্যপ্রাচ্যকে একসাথে করার একটা পরিকল্পনা এবং ইরানের সাথে সম্পর্ক মানে উত্তর উত্তর উন্নতি হচ্ছে, আপনি আরেকটা আলোচনা আমার বলছেন। এখন এই প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে কি এটার অবস্থা কি হবে বা আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে কি প্রভাব পড়তে পারে? জি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, তাতে ইরান একেবারেই নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত, নেতৃত্ব দিচ্ছে সামনে থেকে। দুইটা দিক সেটা, ইসরায়েল বা আমেরিকার যে প্রভাব প্রতিপত্তি মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত, সেই প্রভাব প্রতিপত্তি এবং ইসরায়েল বিরোধী লড়াইয়ে ইরান সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, এটি গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরান বিরোধী করে তোলা হয়েছিল বহু যত্নে, বহু পরিকল্পনায়, বহু খরচ খরচা করে। এমনকি আপনি জানেন যে জিসিসি, যেটা আহ, উপসাগরীয় সহযোগিতা পরিষদ, হুম সৌদি হুম। আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, আপনার ইরাক এবং কুয়েতের সমন্বয়, বাহরাইন, এগুলোর সমন্বয়ে গঠিত ছিল। এই সংস্থাটা গঠন করা হয়েছিল কিন্তু ইরান এবং ইরানের বিপ্লবকে ধ্বংস করার জন্য। কিন্তু আজকে দেখেন যে সেগুলো সবই নস্যাৎ হয়েছে মার্কিন পরিকল্পনা, ইরানের তুখোড় ডিপ্লোমেসি এবং তাদের সাহসী ভূমিকা এবং সময় উচিত পদক্ষেপের কারণে। হুম সেক্ষেত্রে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে ইরান এক সুতোয় বাঁধার চেষ্টা করছে এবং সেক্ষেত্রে তারা দারুণভাবে এখন পর্যন্ত সফল। তো হুম। এই জায়গায় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর কারণে যে বড় রকমের কোনো ঘটনা ঘটে যাবে, নেতিবাচক প্রভাব পড়বে বা সেইগুলো মুখ থুবড়ে পড়বে, ব্যাপারটা এমন না। যেমন আমরা দেখেছি যে ইরানের সেনা কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান ভীষণভাবে ক্ষুণ্ণ হয়ে যাবে বলে অনেকে আশঙ্কা করেছিল। আমি তখনও বলেছিলাম যে একজন ব্যক্তির উপর ইরানের কোনো কিছুই নির্ভরশীল নয়, একজন ব্যক্তির উপর নির্ভর নয়, একজন চলে গেছে আর একজন হাল ধরবে এবং সামনে তাদের লক্ষ্য, তাদের পলিসি এগিয়ে যাবে। সেক্ষেত্রে ইরানের প্রেসিডেন্টের এই যে মৃত্যু, এটা ইরানের জন্য সাময়িক একটা ধাক্কা, কিন্তু এর কারণে কোনো কিছুই থেমে থাকবে না, সবকিছু আগাবে, সবকিছু এগিয়ে যাবে। এবং বিশ্ব রাজনীতিতে যে পরিবর্তনটা আসতে পারে বা যে প্রভাবটা পড়তে পারে, ধরুন আপনার কথাই বলি, যদি ইসরায়েলের সংশ্লিষ্টতা বা আমেরিকার সংশ্লিষ্টতা এই পাওয়া হত্যা, যায়। এই দুর্ঘটনার সাথে থাকে, হুম তাহলে আহ, আপনার মধ্যপ্রাচ্যে, আমি যেটা বলছিলাম যে মধ্যপ্রাচ্যে একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। সেই মারাত্মক পরিস্থিতিটা যদি খুব সরাসরি বলা হয়, তাহলে ইসরায়েল বিরোধী ইরানের সাথে ইসরায়েলের একটা যুদ্ধ লেগে যেতে পারে। ইরান অনেক বড় রকমের অ্যাকশনে যেতে পারে। সেক্ষেত্রে তখন আমেরিকা জড়িয়ে পড়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাহলে মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর রকমের একটা বড় যুদ্ধ হতে পারে। সেই যুদ্ধে আহ, বৈশ্বিক শক্তিগুলো, বিশেষ করে ইরানের সাথে কিন্তু রাশিয়ার এবং চীনের নিরাপত্তা চুক্তি রয়েছে, তারা হুম। তখন আলটিমেটলি জড়িয়ে পড়তে পারে। আর আমেরিকা যেহেতু নেটোভুক্ত দেশ, সেক্ষেত্রে নেটোভুক্ত একটি দেশ আপনার কোন দেশের দ্বারা আক্রান্ত হলে নেটো সব সদস্য সেই আক্রমণকারী দেশের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য চুক্তি অনুযায়ী। হুম হুম। নেটো যেহেতু একটা ট্রিটি চুক্তি, হুম হুম। সেক্ষেত্রে তখন একটা ওয়ার্ল্ড ওয়ারের একটা অর্থাৎ বিশ্বযুদ্ধের একটা প্রশ্ন এসে যাবে। তার মানে আন্তর্জাতিক রাজনীতিতে এই রাইসির এই মৃত্যুর ঘটনাটাই অনেক বড় প্রভাব ফেলতে পারে। এছাড়া আহ একটা বিষয় অনেকের ভেতরে প্রশ্ন থাকতে পারে যে ইরান, রাশিয়া এবং চীনের নেতৃত্বে যে বলয়টা গড়ে উঠেছিল মার্কিন বিরোধী যে বলয়, সেই বলয়টা থেমে থাকবে কিনা। আমি এখানেও বলবো যে থেমে থাকবে না, কারণ ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী চলে গেছেন, আরেকজন আসবেন, তারা
ইরানের যে পলিসি সেটা তো স্থিতিশীল পলিসি। এই রাইট। স্থিতিশীল পলিসিকে তারা সামনে এগিয়ে নেবে। সেক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের যে ভূমিকা ছিল সে ভূমিকা অব্যাহত দেবে, এতে বড় কোনো পরিবর্তন আসবে না।